যত বাংলাদেশে রিজার্ভ থাকুক নরমাল ভাবে যদি নিত তাহলে তো অনেকদিন চলতো। এখন তো পাম্পে তেল নাই, এই জন্য ট্যাঙ্কি ফাঁকা। আমাদের অল্প করে হইলেও দিতে হবে সরকারে, নাহলে আমরাও তো চলতে পারবো। বাইকার হোক বা কিংবা প্রাইভেট কারে যারা আছে তেল মজুত করতেছে আমার যেটা মনে হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে কি, দেশে যে এই অবস্থা এটা তো আমরা জানতাম না। ইউথ সোসাইটি অনেকে করছে, অনলাইনে দেখা যায় যে খোলা তেল কিনে নিয়ে যে অনলাইনে সার্ভে দিচ্ছে যে 170 টাকা 180 টাকা পার লিটার তেল বিক্রি করবে। এইভাবে অনেক মেসেজ দিয়ে পাম্প থেকে খোলা তেল বোতলে নিয়ে যান। তেল যত বাংলাদেশে রিজার্ভ থাকুক নরমাল ভাবে যদি নিত তাহলে তো অনেকদিন চলতো। এখন তো পাম্পে তেল নাই, এই জন্য ট্যাঙ্কি ফাঁকা। অনেক হ্যাসেল পেতে হয়েছে, লাইন থাকে, এখান থেকে মিন্টু রোড পর্যন্ত লাইন থাকে। 1.5-2 ঘন্টা যারা অফিসে কাজ করে তাদের মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লস হয়, অফিসেও যেতে দেরি হয়। এইভাবে অনেক লেট হয়েছে, পাম্প এটাতেই ফাঁকা, তেল নাই। না, আমি আজকে তেল নেই নাই, তেল নেওয়ার জন্য আসছি, কিন্তু তেল তো দেখলাম যে দিচ্ছে না এখান থেকে। কারণ হচ্ছে যে আসলে এটা বাইকার হোক বা কিংবা প্রাইভেট কারে যারা আছে তেল মজুত করতেছে আমার যেটা মনে হচ্ছে। 3 ঘন্টা 4 ঘন্টা লাগে ভাইয়া। ওই যে মজুত করার জন্য দেখা যায় এখন একজন তেল নিয়ে গেছে আবার আসতেছে, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে, হয়তো সামনে তেল পাবে না, এই জন্য আর কি তেল মজুত করতে। হ্যাঁ হচ্ছে, ঝামেলা হচ্ছে, বেশ কিছু পাম্পে দেখলাম যে ঝামেলা হচ্ছে আর কি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমি সেই বিজয় সরণ থেকে আসলাম এখন যে তেল নেওয়ার জন্য, এখন দেখি তেল নাই। ওখানে একটা পাম্প আছে, তেল দিচ্ছে, অনেক লম্বা সিরিয়াল। কিন্তু এখন আমাদেরও বুঝতে হবে বিশ্ববাজারে যেই যুদ্ধটা লাগছে, যার জন্য আমাদের একটু তেলে নিয়ে সংকট হচ্ছে, কারণ এটা আমাদের একটু মানায় নিতে হবে। সরকার চাইলেই এটা 1-2 দিনের সমাধান করতে পারবে না, কারণ আমাদের যাদের দরকার ফুল ট্যাঙ্কি তাদের হাফ ট্যাঙ্কি নিতে হবে। আমাদের অল্প করে হইলেও দিতে হবে সরকারে, নাহলে আমরাও তো চলতে পারবো। এটা সরকারের বুঝতে হবে। আমাদের ভোগান্তি হচ্ছে, কিন্তু এখন বিশ্ববাজারের সাথে আমাদের একটু মিলায় চলতে হবে, এই আর কিছু। এখন এটা তাদের ভুল, তাদের কারণেই আমরা পাচ্ছি না। যার লাগবে 10টা সে কি করতেছে, গাড়ি বাসায় ট্যাঙ্কি বইরা রাইখা নিয়ে গ্রামে রাইখা আবার নিতেছে। এটা তারা ভুল করতেছে না, তারাই তো বাজারটা নষ্ট করতেছে। আসলে বিষয়টা হচ্ছে কি, দেশে যে এই অবস্থা এটা তো আমরা জানতাম না। আমরা বিগত আধা ঘন্টা যাবত দাঁড়ায় আছি, এই সিএনজি যে লাইন পাচ্ছি না তেল। এটা আসলে সরকারের এই বিষয়টা দেখা উচিত, বিবেচ্য বিষয়টা, ঠিক আছে?